This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামের গাংরা সমবায় ভোটের রণংদেহী পুলিশ জমায়েত ছড়াতে ধমক নন্দীগ্রাম থানার আইসির ৯ আসনের সমবায় সমিতিতে সমানে সমানে টক্কর দিচ্ছে তৃণমূল বিজেপি। ঠিক আছে, আপনার সম্পর্কে আমি আসতে আমাকে সিআই সাহেবও বললো আপনি চুপচাপ ভোট করতে দিন, ডিস্টার্ব করবেন 12টা বাজিয়ে দেবো। ঠিক আছে, চলুন এখান থেকে ভোট দিন নাহলে চলুন। ফালতু ঝামেলা করবেন, বাজার গরম করে দেবো। কি করে বাজার গরম করতে হয় আমার জানা আছে ভালো করে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন। কোনো ক্যান্ডিডেট যেরকম শিডিউল আছে 1 ঘন্টা পরে আসবে সেরকম আসবে। এখানে এসে চুপুর করবেন না কেউ বলে না বলা হলো। ভোট আজকে একদিন ভোট। ঠিক আছে, আপনার সম্পর্কে আমি আপনারা শুনলেন, আপনাদের শোনালাম নন্দীগ্রাম থানার আইসি তিনি ধমক দিচ্ছেন রীতিমতো। ৯ আসনের সমবায় সমিতিতে সমানে সমানে টক্কর দিচ্ছে তৃণমূল বিজেপি। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। কনিষ্ক, আমি জানতে চাইবো যে আমরা শোনালাম দর্শককে যে পুলিশ তার ভূমিকা রণংদেহী, এরকম পরিস্থিতি হলো কেন? মানে বেশ কয়েকজনের এরকম ইতিউতি আনাগোনা দেখা যাচ্ছিল। দেখো, সকাল থেকে এই যে গাংরা সমবায় সমিতি যেটা নন্দীগ্রাম 1 ব্লকের সোনাচূড়ায় অবস্থিত, ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে কার্যত দেখা গেল শাসক দল যেমন 9 জন প্রার্থী দিয়েছে সমর্থিত প্রার্থী, পাশাপাশি বিরোধী বিজেপিও তারাও কিন্তু 9 জন প্রার্থী দেয়। অপরদিকে দেখা যাচ্ছে সিপিআইএম তারাও 2 জন প্রার্থী দিয়েছে। ফলে কোথাও যেন এই সমবায় সমিতি 9 আসন বিশিষ্ট সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু পুলিশের এই কড়া মনোভাব, যাতে বারবার বিভিন্ন জায়গায় দেখা গেছে সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা হয়েছে, সেই বিষয়টা যাতে না হয় পুলিশ কিন্তু কড়া মনোভাব সকাল থেকেই নিয়েছিল। যে কারণে এই সমবায় সমিতি সহ সামগ্রিক এলাকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। অগণিত বাইরের লোক যাতে এলাকায় প্রবেশ করে অশান্তি সৃষ্টি না করতে পারে এবং রাজনৈতিক তাদের ক্ষেত্রে প্রতিটির ক্ষেত্রে রাত টানার চেষ্টা করেছে প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ কনিষ্ক। আমি পিসিআর কে বলবো আরো একবার অ্যাম্বুলেন্সটা আপ করে শোনাতে। ঠিক আছে, চলুন এখান থেকে ভোট দিন নাহলে চলুন। ফালতু ঝামেলা করবেন, বাজার গরম করে দেবো। কি করে বাজার গরম করতে হয় আমার জানা আছে ভালো করে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন। কোনো ক্যান্ডিডেট যেরকম শিডিউল আছে 1 ঘন্টা পরে আসবে সেরকম আসবে। এখানে এসে চুপুর করবেন না কেউ বলে না বলা হলো। ভোট আজকে একদিন ভোট। ঠিক আছে, আপনার সম্পর্কে আমি আসতে আমাকে সিআই সাহেবও বললো আপনি চুপচাপ ভোট করতে দিন, ডিস্টার্ব করবেন 12টা বাজিয়ে দেবো। ঠিক আছে, চলুন এখান থেকে ভোট দিন নাহলে চলুন। ফালতু ঝামেলা করবেন, বাজার গরম করে দেবো। কি করে বাজার গরম করতে হয় আমার জানা আছে ভালো করে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন। কোনো ক্যান্ডিডেট যেরকম শিডিউল আছে 1 ঘন্টা পরে আসবে। এক বাংলাদেশের দেহ পাওয়া গেল নদীর ধারে। পদ্মাঘাট রঘুনাথগঞ্জের পাতলটোলা, এখানে নদীর ধারে এই বাংলাদেশের দেহ পাওয়া যায়। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপরে পুলিশ জানতে পারে যে এই যুবক সে হচ্ছে রবিউল ইসলাম, তার নাম, বাংলাদেশের বাসিন্দা। তবে মৃত্যুর সঠিক কারণ কি সেটা এখন জানার চেষ্টা করছে পুলিশ। রঘুনাথগঞ্জের পাতলটোলা পদ্মাঘাট থেকে বাংলাদেশের দেহ পাওয়া গিয়েছে। প্রথমে বিএসএফ এর নজরে পড়ে দেহ। রঘুনাথগঞ্জে এই দেহ তুলে নিয়ে গিয়ে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অনেকটা পরে জানা যায় যে এই যুবক আসলে বাংলাদেশের বাসিন্দা। অন্যদিকে মুস্তাফিজুর ইস্যুতে ভারতের কড়া অবস্থানে চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ। বেপরোয়া হয়েই আইসিসির দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ। গতকালের পর আজ ফের বৈঠক বিসিসির, গতকালের পর আবারও আজ বৈঠক বিসিবির। ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে তেমনই দাবি। বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে বাংলাদেশকে। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌস্তব,
আইসিসি তালিকায় তলানিতে থাকা দেশ কি আদৌ এত বড় ঝুঁকি নিতে পারবে? যে দেশ নিজের দেশেই সুরক্ষিত নয়, তারা আবার অন্য দেশের নিরাপত্তার দোহাই কি করে দেয়? প্রশ্ন উঠছে, কি উত্তর মিলছে? দেখো, বিশ্বকাপ খেলার বিশ্বকাপের বয়কট করার সাহস হয়তো বাংলাদেশ দেখাতে পারবে না, সেই সাহসও হয়তো তাদের নেই। কিন্তু বাংলাদেশ এখন এই মুহূর্তে তাদের বাংলাদেশ সরকারের নির্দেশ মতো চলছে এবং সেই মতোই কিন্তু স্টান্স বদলে আইসিসি কে চিঠি পাঠিয়েছে এবং আইসিসি কে চিঠি পাঠিয়ে তারা বলছে যে ভারতে তাদের ক্রিকেটাররা নিরাপদ নয় এবং ভারতের জায়গায় অন্য কোনো ভেন্যুতে খেলা হোক। তবে এই চিঠিকে কতটা পাত্তা দেবে আইসিসি সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এখন যা পরিস্থিতি হয়ে আছে, কারণ সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে যে একটা মরিয়া হয়ে একটা রণকৌশল নিতে এবং তারই কিন্তু ফল মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইরকম একটা প্রচেষ্টা নিয়ে তারা আইসিসি কে জানিয়েছে যে ভারতে তারা নিরাপদ বোধ করছে না, সেই মতো ভারতের জায়গায় অন্য কোনো ভেন্যুতে যদি খেলা হয়, বিশ্বকাপ খেলা হয়, তাহলে তারা খেলবে। এবং দেখো, বাংলাদেশ বিশ্বকাপকে বয়কটের রাস্তায় হাঁটছে না বলেই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ টিমের দল ঘোষণা আজকে করে ফেলেছে তড়িঘড়ি। ফলে বাংলাদেশ এই সাহস দেখানোর ক্ষমতা তাদের নেই বললেই চলে যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপকে বয়কট করবে। এখন দেখার যে আইসিসি কি সিদ্ধান্ত নেয়, কারণ এখন কিন্তু ভেন্যু থেকে শুরু করে সবকিছু ফাইনাল হয়ে গেছে। আইসিসি নিশ্চয়ই ভারতের সঙ্গে এই বিষয়ে কথা বলবে এবং দেখো, আইসিসি প্রধান কিন্তু জয় শাহ, এটা ভুলে গেলে চলবে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের চিঠির কতটা গুরুত্ব থাকবে সেই পুরোটাই কিন্তু এখন প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা। ধন্যবাদ কৌস্তব। बीसीसी जो किया वो बहुत सोच समझ के किया और राष्ट्र सर्वोपरि वो देश हित में किया। इसमें हम लोग का घोषणा ठीक नहीं है, ये पूरा स्पोर्ट्स का मैटर है, इसमें बीसीसीआई जिम्मेदार। बांग्लादेश में फिर काम करने दीजिए, बांग्लादेश में राजनीति